আর বলো না, রাত্রিবেলা বাগানে যাচ্ছি কেন বলো তো? বাবা মা একটা মৃতপ্রায় গাছকে মাটি থেকে তুলে টবে লাগিয়েছে, তার স্পেশাল পরিচর্যা করেছে। সেজন্য গাছটা এখন আবারও একটু একটু করে বেঁচে উঠছে, সেটাকে দেখতে এসেছিলাম। এসে দেখি ও বাবা, এই দেখো, এর পাপড়ির মধ্যে বড় বড় সব মশা বসে রয়েছে। এই দেখো একটা মশা, কি বিপদ কি বলবো। এতদিন তো মানুষের পেছনে পড়েছিল, এখনও পড়ে আছে। ডেঙ্গু ম্যালেরিয়া কোনো কিছুর তো বাদ নেই। এখন যদি আবার ফুলের পেছনে পড়ে, বলো তো এগুলো ভালো লাগে? এ যা অবস্থা দেখছি, এবার বাগানের মধ্যেও মশা মারা ধূপ জ্বালিয়ে রাখতে হবে। একই গাছ বাঁচতে পারছে না, মরে যাচ্ছে, তাকে কোনো রকমে বাঁচানোর চেষ্টা চলছে, তার ওপর যদি আবার ম্যালেরিয়া বা ডেঙ্গু হয় তাহলে কি হবে? গাছগুলোকে ভাবছি এবার মশারি দিয়ে ঘিরে দেবো। গ্রামের সন্ধ্যের দিকে প্রায় ধোঁয়া দেওয়া হয়, কোনো একটা জায়গাতে শুকনো খড় জমা করে আগুন ধরানো হয়, সেই আগুনের মধ্যে নিম পাতা, ধুনো, গন্ধক এগুলো দেওয়া হয়, যাতে পোকামাকড় মরে, মশা মাছি এগুলো দূরে যায়। ওই ধোঁয়ায় আমরা অজ্ঞান হয়ে যাচ্ছি, অথচ মশারা দিব্যি উড়ে বেড়াচ্ছে।